বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নেটো নিজেকে একটি জটিল সন্ধিক্ষণে খুঁজে পেয়েছে, বিশেষ করে তার পূর্ব প্রান্তে যেখানে রাশিয়ার সাথে উত্তেজনা বেড়েছে। বাল্টিক রাজ্যগুলো লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া নেটোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর এবং সম্ভাব্য রুশ আগ্রাসন রোধ করার প্রচেষ্টার জন্য একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নেটোর মূল নীতিগুলোর মধ্যে একটি হল যৌথ প্রতিরক্ষা, যেখানে সদস্য রাষ্ট্রগুলি যে কোনো সদস্যের উপর আক্রমণের ক্ষেত্রে পারস্পরিক সমর্থনের অঙ্গীকার করে। এই প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু হল প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা জিডিপির 9%। কিন্তু প্রাথমিকভাবে 2% লক্ষ্য পূরণ করা অনেক নেটো দেশের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছিল। বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং গ্রিস সহ শুধুমাত্র কয়েকটি মুষ্টিমেয় দেশ ধারাবাহিকভাবে এই লক্ষ্য পূরণ করেছে বা অতিক্রম করেছে। রাশিয়ার সাথে ভূ রাজনৈতিক উত্তেজনা তীব্র হওয়ার সাথে সাথে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য নেটো সদস্যদের উপর চাপ বাড়ছিল। বর্ধিত উত্তেজনার পটভূমিতে নেটো বাল্টিক রাষ্ট্রগুলিতে একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন শুরু করেছে। এই উদ্যোগের লক্ষ্য নেটোর পূর্ব দিকের অংশকে শক্তিশালী করা এবং এই অঞ্চলের সম্ভাব্য রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে একীভূত অবস্থান প্রদর্শন করা। লিথুয়ানিয়া নেটোর বর্ধিত উপস্থিতির অংশ হিসেবে জার্মান সেনা মোতায়েনকে স্বাগত জানিয়েছে। এই উপস্থিতি শুধুমাত্র নেটোর সংহতি এবং প্রতিশ্রুতির প্রতীক নয়, বরং নেটো সদস্য রাষ্ট্রগুলোর প্রতি নির্দেশিত যে কোনো প্রতিকূল কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করে। রাশিয়ার সীমান্তের কাছাকাছি সেনা এবং সামরিক সম্পদের কৌশলগত স্থাপনা যে কোনো হুমকির পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সাহায্য করবে। নেটোর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি জার্মানির, ফলে নেটোর প্রতিরক্ষা কৌশলে জার্মানির ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিকভাবে জার্মানি 2% প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি, যা নেটো এবং আন্তর্জাতিক উভয় পক্ষ থেকেই সমালোচনার মুখে পড়ে। তবে সাম্প্রতিক বছরগুলিতে জার্মানি এই লক্ষ্য অর্জনের দিকে ভালোই এগিয়েছে। তারা ইউক্রেন এবং অন্যান্য প্রতিবেশী অঞ্চলে রাশিয়ান সামরিক কার্যকলাপের বিষয়ে উদ্বিগ্ন। এই উদ্বেগের প্রতিক্রিয়া হিসাবে জার্মানি প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং লিথুয়ানিয়ায় একটি স্থায়ী সামরিক ব্রিগেড প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে। তবে নেটোর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের বৈষম্য অভ্যন্তরীণ বিভাজন তুলে ধরেছে এবং নেটোর সংহতি এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। লুক্সেমবার্গ, স্পেন এবং ইতালির মতো দেশগুলো অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং প্রতিযোগিতামূলক অভ্যন্তরীণ অগ্রাধিকার উল্লেখ করে 2% লক্ষ্য পূরণে পিছিয়ে রয়েছে। একটি নেতৃস্থানীয় সামরিক শক্তি হিসাবে কিংবা যৌথ প্রতিরক্ষা উদ্যোগের পিছনে একটি চালিকা শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে নেটোতে একটি অগ্রণী ভূমিকা পালন করছে। নেটো মিত্রদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আর্থিক অবদানের উপর নতুন করে ফোকাস তৈরি করে। ইউক্রেনের জন্য সমর্থন রাশিয়ার প্রভাব মোকাবেলা করা নেটোর বৃহত্তম কৌশলের অংশ।